আসসালামু আলাইকুম ক্রিকেট ফ্যান্স। দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ চতুর্থ টি-20-তে মাঠে নেমেছিল আজকে এবং সেখানে কিন্তু বাংলাদেশ 5 রানের একটা কষ্টকরিত জয় পেয়েছে আপনি বলতেই পারেন। কেননা শুরুতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম যেভাবে শুরু করেছিলেন মনে হচ্ছিল আজকে বাংলাদেশ 200+ রান করবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। তানজিদ হাসান তামিম দুর্দান্তভাবে 50 মারলেও কিন্তু তিনি শেষ পর্যন্ত ইনিংস বড় করতে পারেননি। আর এদিন কিন্তু লিটন কুমার দাস এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুজনকেই বিশ্রাম রেখেছিল আতুর সিংহে। এরপর তানজিদ হাসান তামিম 52 রান করে ফিরে গেছেন। এরপর সৌম্য সরকারের দিকে সবাই তাকিয়েছিল, কিন্তু সৌম্য সরকারও কিন্তু বেশি দূর যেতে পারেনি। তিনি ধীরগতির একটা ইনিংস খেলেছেন 34 বলে 41 রানের। তবে সৌম্য সরকার 108 রানের মাথায় আউট হয়ে গেলে বাংলাদেশ আর অল্প কিছু রানের মধ্যে কিন্তু বাকি 8টি উইকেট হারিয়ে ফেলে। মোটামুটি তারা লাস্ট 10টা উইকেট হারিয়েছে 42 রানের মধ্যে, যেখানে বাংলাদেশের সমর্থকেরা পুরোপুরিভাবে হতাশ হয়েছে। একের পর এক ব্যাটসম্যান আসতে যাচ্ছে, এরকমই যেন কাজ চলছিল স্টেডিয়ামে। মূলত 42 রানের মধ্যে 10টি উইকেট হারানো দল, এটা সত্যি আমাদের বাংলাদেশ ছাড়া আর কোনো দল হতে পারে না। তাই তো শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 143 রানের মধ্যেই আটকে যায় আরো একটা বল বাকি থাকতেই। তবে বোলিং এ দুর্দান্ত, এজন্যই বাংলাদেশ জয় পেয়েছে। বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন এবং 2 বল হাতে রেখে কিন্তু 138 রানের মধ্যে অল আউট করে দিয়েছে জিম্বাবুয়েকে। যেখানে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান। কেননা মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে ফিরে এসে দুর্দান্ত ছন্দে রয়েছেন, এটা তিনি আবারও প্রমাণ করলেন। মূলত চেন্নাই যে মুস্তাফিজুর রহমানকে বদলে দিয়েছেন এটা স্পষ্ট। নিজের তৃতীয় ওভার বল করতে এসে মাত্র 2 রানে 2 উইকেট তুলে নিয়ে তার প্রমাণ দিলেন তিনি। শেষ পর্যন্ত বাংলাদেশ 5 রানের একটা জয় পেয়েছে। তবে এদিন আইপিএল এ চেন্নাই মাঠে নেমেছে মুস্তাফিজুর রহমানকে ছাড়াই। মহেন্দ্র সিং ধোনির এদিন চোখে মুখে আক্ষেপ ছিল, কেননা গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের বোলাররা একেবারেই হতাশ করেছে ধোনিকে। 20 ওভারে 231 রানের মতো একটা সংগ্রহ করে দাঁড় করিয়েছে গুজরাট টাইটান্স, যেখানে দুই ওপেনারই খেলেছে 18 ওভার পর্যন্ত কোনো উইকেটের দেখা পায়নি চেন্নাইয়ের বোলাররা। দুজনই কিন্তু সেঞ্চুরির দেখা পেয়েছেন। আর গুজরাট টাইটান্সের এরকম ব্যাটিং দেখার দিনে কিন্তু মহেন্দ্র সিং ধোনি একটু হলেও মুস্তাফিজুর রহমান এবং মাদিশা পাতিরানাকে প্রচন্ডভাবে মিস করেছেন, তার চোখে মুখে এটা স্পষ্ট বোঝা গিয়েছে।